আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারিদ্রতা কখনো কখনো কুফরির দিকে নিয়ে যায়। এই মর্মে একটা হাদিস আছে যে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, অর্থাৎ আপনি যদি দরিদ্র হন তাহলে এই দরিদ্রতা আপনাকে কুফরির দিকে নিয়ে যাবে। তো এই হাদিসটা সহিহ না জয়ীফ, এটা তাবারানীতে আছে এবং এই হাদিসটার যে কয়টা সনদ আছে প্রত্যেকটা সনদেই দুর্বল রাবি আছে এবং তারা খুব বেশি দুর্বল। আর এই রাওয়াতটা কোনো সহিহ সনদে কোথাও পাওয়া যায় না, হাসান সনদেও পাওয়া যায় না। বিস্তারিত তাহকিক করেছেন আল্লামা আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলা জয়ীফা গ্রন্থে 4080 নম্বর হাদিসে এই ব্যাপারে তাহকিক আছে। এর যতগুলি সনদ আছে, যতগুলি রাবি আছে, সবগুলি আমি দেখেছি, কোনোটাই গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা যাবে না। এর উল্টোটা কথা আছে সহিহ মুসলিমে, যে গরিবদের বড়লোকদের চেয়ে গরিবরা 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। তো কাজের দারিদ্রতাকে অভিশাপ বলা এবং দুনিয়ামুখী করার জন্য এই ধরনের হাদিস পেশ করা যে দরিদ্র থাকলে কুফরির দিকে যাবে, সুতরাং তোমাকে কি হতে হবে, দুনিয়াদার হতে হবে, টাকা পয়সাওয়ালা হতে হবে, টাকা পয়সাওয়ালা হলে তুমি দিনের খেদমত করতে পারবা, এই ধরনের কথাবার্তা বলা এগুলি শয়তানি ধোকায় পতিত হওয়া ছাড়া আর কিছুই নয়।